আচ্ছা, আজকে আমরা শিখব কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায় কিংবা কিভাবে আমরা ইউটিউবিং শুরু করতে পারি এই বিষয়টা। অবশ্যই আমি মেন পয়েন্টগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আমি আশা করি আপনাদের অন্য কোনো আর ভিডিও দেখতে হবে না যে ইউটিউব থেকে কিভাবে ইনকাম করতে হয়। তো চলুন শুরু করা যাক। ইউটিউব থেকে ইনকাম করার জন্য ৩টি ধাপই যথেষ্ট। প্রথমে আপনাকে একটা জিমেইল তৈরি করতে হবে। দ্বিতীয়, আপনাকে অবশ্যই ইউটিউবে কন্টেন্ট দিতে হবে। তৃতীয়, আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে সেট আপ করতে হবে। তাহলে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। তো আমরা জিমেইল তৈরি করার জন্য আমরা জিমেইল অপশানে চলে আসলাম। আপনাদের ফোনে যে জিমেইল অ্যাকাউন্ট আছে, জিমেইলে আসার পরে আপনার এখানে অ্যাকাউন্ট থাক বা না থাক সেটা কোনো বিষয় না। আপনি এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন, গুগলে ক্লিক করবেন। গুগলে ক্লিক করা মাত্রক আপনার একটা চেকিং হবে আপনার ফোনে। যদি কোনো ভেরিফিকেশান চাই কিংবা আপনার ফিঙ্গারপ্রিন্ট চাই তাহলে দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার আগের থেকে কোন জিমেইল থেকে থাকে তাহলে এখানে দিয়ে লগ ইন করতে পারেন। আর যদি না থাকে তাহলে অবশ্যই এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট। যেহেতু আমরা নতুনভাবে শুরু করতেছি অবশ্যই ক্রিয়েট অ্যাকাউন্ট করব। আমরা এখান থেকে ফর মাই সেলফ দিব। যে নামটা ব্যবহার করবেন আপনার ইউনিক নাম ব্যবহার করবেন। দরকার পড়লে আপনার যেই এনআইডি কার্ড আছে, বাংলাদেশি এনআইডি কার্ড, সেই কার্ডটি নিয়ে আসবেন। আসার পরে আপনি এখানে ফিল আপ করবেন। তো আমি এখানে আমার নাম ফিল আপ করতেছি। আমি এখানে দিচ্ছি এমডি রাব্বি। তারপরে এখানে ফার্স্ট নেম এটা, আর শিওর নেম এটা অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে। তবে আপনারা এটা ফার্স্ট নেম এবং এটা লাস্ট নেম দিয়ে দিবেন। এই যে আমি এভাবে দিলাম। দেওয়ার পরে নেক্সট করলে আমরা পরের ধাপটি দেখতে পাবো। তো এখানে আপনাদের জন্মদিন অবশ্যই এটা আর বলতে হবে না, হ্যাঁ, আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার জন্মদিন তারিখটা দিয়ে দিচ্ছি। তারপরে জেন্ডার, যেহেতু আমি ছেলে এই কারণে মেল সিলেক্ট করলাম। যদি মেয়ে হন তাহলে অবশ্যই ফিমেল এটা সিলেক্ট করবেন। তারপরে নেক্সট। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনাকে প্রথম থেকেই বলে রাখি, এখানে হাউ ইউ উইল সাইন ইন, আপনি কি দিয়ে বা কিভাবে সাইন ইন করবেন। ক্রিয়েট এ জিমেইল অ্যাড্রেস ফর সাইন ইন ইনটু ইউর গুগল অ্যাকাউন্ট। তো আপনার এখানে যে এই যে ইউজার নেমটা, এই ইউজার নেমটা আপনার সারা জীবনের জন্য হলেও মনে রাখতে হবে। আর যদি মনে রাখতে না পারেন তাহলে অবশ্যই আপনার একটা নোটপ্যাডে আপনার এই ইউজার নেমটা অথবা আপনার পাসওয়ার্ডটা আপনি টাইপ করে রাখতে পারেন। তো এখানে আমরা একটা নাম ব্যবহার করতেছি। এখানে নাম সব নাম নাও নিতে পারে। যেমন দেখুন আমি এখানে যেহেতু আমার নাম রাব্বি দিলাম ইউজার নেম দিয়ে। যদি আমি নেক্সট করি তাহলে কিন্তু নিবে না। এখানে আপনার তার জন্য প্রয়োজন পড়লে আপনার ফোন নাম্বার সাথে অ্যাড করে দিন কয়েকটা। এই যে আমি যেমন এরকম দিলাম যে 017 তারপরে 832 রাব্বি 017 832। তো এরকমটা দিলাম। দেওয়ার পরে এখন কিন্তু নিবে ইউজার নেমটা। তো আমি যদি নেক্সট করি, এই যে ইউজার নেমটা দিলাম অবশ্যই সেই ইউজার নেমটি আপনাকে মনে রাখতে হবে। আমি আবারও বলতেছি। তারপরে আপনি এখান থেকে যে পাসওয়ার্ডটা দিবেন আপনার মনের মতো পাসওয়ার্ড এখানে টাইপ করবেন। আমি একটা পাসওয়ার্ড টাইপ করতেছি। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং এখান থেকে নেক্সট করলাম। আপনি অবশ্যই 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন। তা আমরা একটা নাম্বার ব্যবহার করব, সেটা হচ্ছে 017। সরি, আমি আমার নাম্বারটা ব্যবহার করলাম। অবশ্যই আপনি আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে ব্যবহার করবেন। তো নাম্বারটা অবশ্যই আপনার প্রয়োজন, এই জন্য এই নাম্বারটা দিবেন। তারপরে যে রিকভারি মোবাইল নাম্বার, যখন আপনার ওই যে জিমেলটা মনে ভুলে যাবেন তখন এই নাম্বারটা দিয়ে কিন্তু আমি আবারও ফিরিয়ে নিয়ে আসতে পারবো। তো অবশ্যই এই নাম্বারটা আপনারা দিবেন। তারপরে আমরা এখান থেকে তারপরে আই এগ্রি এখানে ক্লিক করলে আমাদের জিমেলটা তৈরি হয়ে যাবে।
তো এটা হচ্ছে প্রথম ধাপ আমরা যেটা পার করলাম। এটা কিন্তু আমাদের জিমেইলে আমরা লগ ইন করতেছি বা জিমেইলটা তৈরি করলাম। এই যে আমরা যদি এখন এখান থেকে দেখি, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা Rabbi017 83 2। তো আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের জিমেইলে এখন পর্যন্ত কোনো মেইল বা কিছুই নেই। আচ্ছা, এখান থেকে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করলাম, ক্রোম ইন্টারফেস আসবে। তো আমরা এখান থেকে ইউটিউবে যাব। তো youtube.com লিখলেই আপনি ইউটিউবে চলে আসবেন। তো তারপরে আপনার এখান থেকে এই যে থ্রি ডট আইকন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ডেস্কটপ সাইট আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করলে আমাদের যে ক্রোম ব্রাউজারে ইউটিউবটা ওপেন করলাম সেই ইউটিউবটা এখন বর্তমানে আমরা আমাদের কম্পিউটারের মতো করে ব্যবহার করতে পারবো। তো এখান থেকে এটা লোডিং নিচ্ছে। আচ্ছা, এখান থেকে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে সাইন ইন, আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলে আমরা এখানে আমাদের সাইন ইন করতে পারবো। আচ্ছা, আমার জিমেইলের ইউজার নেমটা ছিল Rabbi017 83 2। তো আমাদের এই ইউজার নেমটি ছিল। তো এটা লেখার পরে আপনি এখানে নেক্সট করবেন। নেক্সট করলে আমাদের জিমেইলের পাসওয়ার্ডটা চাইবে। তো আমরা এখান থেকে এন্টার ইউর পাসওয়ার্ড, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। অবশ্যই আমি পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিব পরে। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট করলাম। সরি, পাসওয়ার্ডটা ভুল গেছে। এই যে দেখুন, পাসওয়ার্ড যদি ভুল টাইপ করেন তাহলে কিন্তু নিবে না। এই কারণে আপনার অবশ্যই পাসওয়ার্ডটি কোথাও লিখে রাখতে হবে। আচ্ছা, পাসওয়ার্ড টাইপ করার পরে সরাসরি দেখুন আমাদেরকে কিন্তু ইউটিউবে নিয়ে যাবে এবং ইউটিউবটা এখানে এই ইন্টারফেসে ওপেন হবে। তো আবারও আমরা এখানে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট এখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা এই যে আমাদের যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। তারপরে দেখুন ক্রিয়েট এ চ্যানেল এখানে কিন্তু দেওয়া আছে ক্রিয়েট এ চ্যানেল। তো আমরা এখানে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। তাহলে আমাদের একটা চ্যানেল আমরা তৈরি করতে পারবো। তো এখানে আপনার চ্যানেলের যে লোগোটা সেই লোগোটা আপনি এখান থেকে এই যে আপলোড পিকচার এখান থেকে আপলোড করতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটা ফটো আমি আপলোড করে দিচ্ছি বর্তমানে। এই যে কিভাবে করব, যেমন ধরুন এটাই আমার লোগো, তো এখান থেকে আপলোড করে দিলাম। তো আপলোড করার পরে আপনার চ্যানেলের কি নামটা হবে অবশ্যই সেই নামটা আপনি এখানে দিবেন। যেহেতু আমার নামে জিমেল অ্যাকাউন্টটা করেছিলাম এখানে কিন্তু সেই নামটাই বাই ডিফল্ট চলে এসেছে। চ্যানেলের যে নামটা দিতে চাচ্ছেন সেটা অবশ্যই এখানে দিবেন। দেওয়ার পরে এই যে ক্রিয়েট চ্যানেল আমি এটাই রাখতেছি। তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার পরে এরকম লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে দেখতে পাবেন যে আপনার চ্যানেলটা তৈরি হয়েছে, কিন্তু এখনো সেটআপ কিন্তু বাকি আছে। তো দেখতে পাচ্ছি আমরা আমাদের চ্যানেল মোটামুটি রেডি। আমরা এখানে ইউটিউবের এই যে ভিডিও সেকশনে আসলে ভিডিও প্লেলিস্ট সেকশনে এগুলো দেখতে পাচ্ছি। তো কাস্টম বা ম্যানেজ ভিডিও আমরা যদি যে কোনো একটাতে এই যে ম্যানেজ ভিডিওতে যদি ক্লিক করি তাহলে আমাদের সরাসরি যে আছে ওয়াইটি স্টুডিও বা ইউটিউবের যে স্টুডিও আছে সেখানে নিয়ে আসবে। তো আমরা এটাতে করব। তো আমরা এটা নিউ ট্যাব করব। দেখি এটা নিউ ট্যাব করার পরে এই যে দেখুন ব্রাউজারে কিন্তু এখন আমাকে চুজ করার অপশন দিয়েছে যে গ্রেড দ্য অ্যাপ অর কন্টিনিউ টু স্টুডিও। তো কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করবেন, তাহলে আপনার স্টুডিওর যেই ফিচারটা সেই ফিচারটা আপনি আপনার ফোন থেকেই ব্যবহার করতে পারবেন। তো এখানে ক্রোমোতেই এটা ব্যবহার করবেন, যদি না হয় তাহলে আপনি এখানে লিখবেন এই যে দেখুন https তারপরে স্ল্যাশ দিবেন, তারপরে studio.youtube.com এতটুকু লিখলেই আপনার এই পেজটি ওপেন হবে, সমস্যা নেই। তো এখানে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, তো ওয়েলকাম জানাইছে। তো আমরা এখান থেকে সেটিং করার জন্য এই যে কাস্টমাইজ এখানে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের সাইটের ব্যানার লোগো এগুলো সেট করতে পারবো। এখন বর্তমানে আমাদের কোনো ফিচার্স ভিডিও বা আমাদের চ্যানেল টেইলর নেই।
কারণ আমরা ভিডিও আপলোড করিনি। আমরা এখান থেকে যে লোগোটা সিলেক্ট করেছিলাম সেই লোগোটা এখানে শুধু দেখা যাচ্ছে। আর এখান থেকে ব্যানার ইমেজ, আপনি একটা ব্যানার ইমেজ তৈরি করে নেবেন। যেমন আমি একটা ব্যানার ইমেজ হিসাবে ব্যবহার করতেছি। দেখুন, আমি আপনাদের বোঝানোর স্বার্থে যেমন ধরুন এটাই দিলাম, দেওয়ার পরে ডান। তো এই ইমেজটা কিন্তু নিবে না, কারণ ব্যানার ইমেজের সাইজটা একটু অন্যরকম। তো আমি এর আগেই আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি যে ব্যানার ইমেজ কিভাবে তৈরি করবেন। আপনি সেই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো তারপরে এখানে ওয়াটারমার্ক, তো আপনার চ্যানেলের লোগোটা আপনি এখানে দিতে পারেন, অথবা সাবস্ক্রাইব এখানে ওয়াটারমার্ক হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। তো তারপরে বেসিক ইনফো, তো এখানে আসলে যে কাজটা আপনি এখান থেকে চ্যানেলের নাম আবারও পরিবর্তন করতে পারেন। এই যে আপনি চাইলে এখান থেকে চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন। তো এখানে পরিবর্তন করার প্রয়োজন নাই, যেহেতু আমরা ওটাই রেখেছিলাম। এখানে ডেসক্রিপশনটা দিবেন, দেওয়ার পরে আপনার এখানে যে চ্যানেল লিঙ্ক, আপনার এটা হচ্ছে চ্যানেল লিঙ্ক, এবং আপনি যদি সোশ্যাল মিডিয়া ফেসবুক, লিঙ্কডইন এগুলান যদি ব্যবহার করতে চান তাহলে অ্যাড লিঙ্ক এখানে ক্লিক করবেন। তারপরে আপনার বিজনেস ইমেল যদি থাকে তাহলে অবশ্যই এটা দিয়ে রাখবেন, কারণ আপনি যখন ভিডিও তৈরি করবেন তখন স্পন্সরের জন্য আপনাকে এই জিমেইলে নক করা হবে। তো তারপরে আমরা এখানে সেটিংসে আসার পরে আমরা কিছু সেটিংস ঠিক করে নিব। তো এখানে দেখতে পাচ্ছি যে জেনারেল, তো এখানে কারেন্সিটা আপনি কোন কারেন্সিতে দেখতে চাচ্ছেন, আপনার যে ইনকামটা হবে সেই কারেন্সিটা আপনি এখানে সিলেক্ট করবেন। তো ইউএসডিটি সবাই রাখে এবং আমিও ইউএসডিটি ইউএস ডলার রাখছি, সরি। তো এখান থেকে চ্যানেলে যদি ক্লিক করি আমরা, তাহলে এখানে দেখতে পাবো এই যে আমাদের চ্যানেলটা কোন দেশের, আমরা এখানে দেশ সিলেক্ট করব। অবশ্যই আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন, একজন বাংলাদেশী হন, তাহলে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপরে চ্যানেল কিওয়ার্ড, আপনি কোন কিওয়ার্ডের উপরে ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই কিওয়ার্ডগুলা আপনি এখানে লিখে দিবেন। তারপরে এখানে ফিচার্স, আপনারা অবশ্যই এই ২টা এই যে একটা ফোন নাম্বার, ভেরিফাই ফোন নাম্বার, তো আপনারা এখান থেকে ভেরিফাই করে নেবেন। আমি আবারও বলতেছি, চ্যানেলে আসবেন, চ্যানেলে আসার পরে এই যে ফিচার্সে আসলেই দ্বিতীয় নাম্বারটা, এই যে এই দ্বিতীয় নাম্বারটা ক্লিক করবেন। এখানে কিন্তু ইলিজিবল আছে, আপনি এটা ভেরিফাই ফোন নাম্বার এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ফোন নাম্বার চাইবে। ফোন নাম্বার চাওয়ার পরে আপনার ওই ফোন নাম্বারে একটা কোড আসবে, তারপরে কিন্তু আপনি কোডটা দিলেই ভেরিফাই হয়ে যাবে, না হলে কিন্তু আপনার ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন না। তো এখান থেকে ৩ নাম্বার দেখতে পাচ্ছি যে ফিচারটা, সেটা হচ্ছে এখানে আপনার অবশ্যই ফেস ভেরিফিকেশন বা ভিডিও ভেরিফিকেশন বা এনআইডি ভেরিফিকেশন করা লাগতে পারে। তো আপনারা এটাও করে নিবেন। এই যে এখান থেকে অ্যাক্সেসে ক্লিক করলে যখন এটা ফোন নাম্বার ভেরিফাই করা সম্পূর্ণ হবে তখন এটাও সম্পূর্ণ হবে। তো এগুলান সেটআপ করে নিবেন। আপলোড ডিফল্ট, তো আপনি এখান থেকে আপলোড ডিফল্ট মানে ভিডিও ছাড়ার আগেই আপনি এগুলান লিখে রাখতে পারেন। প্রতিবার আপনাকে এটা সাজেস্ট করবে। তো এটা প্রয়োজন নাই আমাদের। তো আপনারা এরকমভাবে লিঙ্ক আপ করতে পারেন, যখন ভিডিওস দিবেন রেগুলারলি ভিডিও দিবেন, আর যখন আপনার দেখবেন যে ওয়াচ টাইমটা হয়ে গেছে সেটা কিভাবে দেখবেন, এই যে ডলার যে সাইনটা আছে মনিটাইজেশন, এখানে ক্লিক করবেন। মনিটাইজেশনে ক্লিক করবেন, এই যে এটাতে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য।